মহাপ্রভু শ্রীচৈতন্যের পবিত্র জন্মভূমি নদিয়া জেলার নবদ্বীপের প্রতাপনগরে এক অনন্য সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হল। সাহিত্য, সঙ্গীত ও নৃত্যের অপূর্ব মেলবন্ধনে এই অনুষ্ঠানের পরিবেশ হয়ে উঠেছিল সৌন্দর্যের মহোৎসব। অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট সঙ্গীতজ্ঞ দেবকী দুলাল চক্রবর্তীর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে। স্বাগত ভাষণ প্রদান করেন মলয় গোস্বামী এবং সভাপতিত্ব করেন সাহিত্যসেবী সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও প্রতিভাবান নৃত্যশিল্পী ঐশী চক্রবর্তী তার অপূর্ব নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। হাওড়া থেকে আগত প্রবীণ গীতিকার বাসুদেব দাস তার হৃদয়স্পর্শী গান গেয়ে উপস্থিত শ্রোতাদের আবিষ্ট করে তোলেন। সুচারু উপস্থাপনায় ছিলেন উত্তম গাঙ্গুলি। বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক মুরলী চৌধুরীর উপস্থিতি অনুষ্ঠানে এক গাম্ভীর্য ও মহিমা যোগ করে। অনুষ্ঠানের শেষে সমর্থনা চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন। কবিতা পাঠে অংশগ্রহণ করেন বিমল চন্দ্রপাল, কল্যাণী মণ্ডল, মঞ্জু ঘোষ, জাগৃতি ঘোষ, মুরাদ বক্স, মঞ্জু আচার্য, বিমল বসু, পরেশ পান, শৈলেন্দ্র পান, দীপিকা সাহা, মিলন রানী ঘোষ, আশা হালদার প্রমুখ। এই সাহিত্য সমাবেশের আয়োজন করে সাহিত্য সংস্কৃতি প্রসার সমিতি ও নবদ্বীপ পঞ্চবটি মণিমেলা। সাহিত্য ও সৃষ্টির জন্যই আমরা একটা খরচা তো আছেই, হাত পেতে চাইবো, অসুবিধা কি আছে? আমরাও তো কতবার এখানে করেছি, খাওয়া দাওয়া করেছি, হাত পেতে 40, 50, 60, 70 যে যা পেরেছে দিয়েছে। খাওয়া দাওয়া আমরা যেটুকু পেরেছি আমরা করেছি আর কি। টিফিন, খাওয়া দাওয়া, উত্তরীয় সব দিয়ে। অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।